অন করেন, দেখেন এই জায়গাতে ফাইল ইনপুটটা কিভাবে করতে হয়। সো আজকে আমরা দেখব যে আসলে একটা ডেটা Atlas 9 আমরা কিভাবে ইনপুট করতে পারি। ভাই আজকের মধ্যে শেষ করতে পারবো আমি পুরো রিপোর্ট? জি জি জি। শিওর ভাই, আমি কিন্তু ইন্ট্রোডাকশন, ওই লিটারেচার রিভিউ টিভিউ গুলো কিন্তু কিচ্ছু এখনো হয়নি। ওইটা কেন করেননি সেটা তো আমি বলতে পারবো না। ভাই ওটা কেন করে এগুলো না শেষ করলাম? ভাই ওটা সাজানো কেন আমার আপনার সাজাতে হবে না? ইন্ট্রোডাকশনের সাথে কি এটা সম্পর্ক আছে নাকি? ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এটার সাথে এটা কোনো কন্ট্রাডিকশন নাই। ম্যাথোডোলজি আপনাকে তো বলাই হয়েছে, হাইপোথেসিস। ম্যাথোলজি তো আছে, ম্যাথোলজি হাইপোথিসিস এগুলো তো আমার আছে। আমি তো হ্যাঁ, প্রপোজাল দিয়েছি, প্রপোজালে তো ইন্ট্রোডাকশন, মোটামুটি আছেই। তোমার ভাই ইন্ট্রোডাকশন, রেফারেন্সিং ওটা। রেফারেন্সিং, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, হাইপোথেসিস, ম্যাথোডোলজি, হুম। এইগুলো তো আপনার আটকে থাকার কথা না। আচ্ছা আপনার ভাই, আটকে থাকবে আপনি হচ্ছে অ্যানালাইসিস, ডিসকাশন, রিকমেন্ডেশন, এই তিনটা জিনিস। আচ্ছা ভাই, এই তিনটা এখন আমার আজকে এই তিনটা আমার কমপ্লিট করে দেন পারলে। তাহলে আমি বাকিটা আমার আজকে আমি হয়ে যাবো, ওগুলো আমার মোটামুটি আমি করতে পারবো, সময় লাগবে না। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে নিউ প্রজেক্টে। আমরা নতুন একটা প্রজেক্ট অন করব, নিউ প্রজেক্ট। ভাই আমি এনিডেক্সটা দিব আমার, না, এটাতে ভালো হয় ভাই, দেখার থেকে আমি একলা একলা বুঝবো না তো। হ্যাঁ, এই জন্য তো আপনার ভিডিও করে রেকর্ড করা হচ্ছে, রেকর্ডটা আপনি পাবেন। আর এই এই যে সফটওয়্যারটা তো আপনাকে ইনস্টল করে দেওয়া হচ্ছে, আপনি এই সফটওয়্যারটা অন করে এই অনুযায়ী কাজ করেন, ঠিক আছে? ভাই সো এটা করতে কতক্ষণ লাগতে পারে? আমার তো এক্সেলে সব উঠানো আছে, আপনি আমার একটা এক্সেলে ফরম্যাট দিয়েছিলেন না, ওখানে সব করে ফেলছি। হুম, তো আমি সাপোজ নাম দিলাম আপনার নামের বানান কি? NIN। LENIN, লেনিন। সে প্রজেক্টের নাম আমরা প্রথমে দিলাম, এরপরে এটা ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েটে প্রেস করলাম, ঠিক আছে? এই যে ক্রিয়েটে প্রেস করলে একটু হয়তো টাইম নিচ্ছে। হ্যাঁ, এই যে এটা প্রজেক্ট রেডি হয়ে গেছে। কোথায়? এই যে লেনিন। এখন এই জায়গাতে প্রজেক্টটা ইম্পোর্ট করার জন্য আমাদেরকে আসতে হবে যে ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট, এরপরে সার্ভে, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে সার্ভে, সার্ভে থেকে কোথায় আমি ডাটা রেখেছি সেখানে চলে আসতে হবে। আচ্ছা, আপনার ডাটাটা কোথায় রাখলাম? আমি একটু ডাউনলোড করে নিই আবার, দাঁড়ান একটা হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি পাঠিয়ে দিচ্ছি সামনে। দেন এই বাইরে যে কত মেসেজ দিয়ে রাখছি আমি, আমার মেসেজ রেসপন্সই করেনি। এটা আমি ডেস্কটপে ডাউনলোড করে নিলাম। সার্ভে, সার্ভেতে গিয়ে ডেস্কটপ, আপনি যেখানে আর কি সেভ করবেন। এই যে লেভেন, এই আমি অন করে দিলাম। হ্যাঁ, এইবার দেখেন ফাইলটা কনভার্ট হচ্ছে, ফাইল চলে আসছে। এই যে দেখেন 6 জনের ছিল ডেটা আপনার, হুম, 6 জনের। 6 জন। এই দেখেন 6টা কেস তৈরি হয়েছে, কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5, কেস 6, দেখছেন? হুম হুম, 6টা। 6টা কেস তৈরি হয়েছে। আপনি একটা কেস ওপেন করেন, এই যে দেখেন, এই 8টা কোশ্চেন, ওনাদের 8টা কোশ্চেন শো করতেছে এখন। এই দেখেন 8টা কোশ্চেন হিসাবে আসছে। হুম। এখানেও ডিসপ্লেতে অন হবে তারা, এখানে এই যে দেখেন ডিসপ্লে অন হয়ে গেছে, দেখছেন? এই যে কোশ্চেন জি জি। 8। অর্থাৎ আপনার এখানে কষ্ট করে আর তো ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নাই বা সুযোগ নাই। হুম এখন আপনাকে যেটা করতে হবে, এই জায়গা থেকে কোড বানাতে হবে বা সাব কোড বানাতে হবে, থিম বানাতে হবে। এখন এই থিমটা করার জন্য আপনাকে যেটা করতে হবে যে এই প্রশ্নটার মূল কনসেপ্ট কি? হাউ ডাজ ইউর কোম্পানি ইউজ সার্চ ইঞ্জিন মার্কেটিং লাইক এসইও অর পেইড অ্যাডস টু রিচ পোটেনশিয়াল কাস্টমার? অর্থাৎ হাউ ডাজ ইউর কোম্পানি ইউজ
সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইও বা পেইড মার্কেটিং সম্পর্কেই বলতে চাচ্ছেন, তাই না? আলটিমেটলি তো হুম এটাই হুম আপনি দেখতে চাচ্ছেন। এই প্রশ্নটার মূল উদ্দেশ্য তো সার্চ ইঞ্জিন মার্কেটিং আপনি আহ, কিভাবে ইউজ করেন বা কতটুকু ইউজ করেন বা করেন কিনা, এটাই তো জানতে চাওয়া। হুম হুম। তাহলে আমার এইখানকার মূল ভেরিয়েবলটা কি হওয়া উচিত? আপনার ভেরিয়েবল কোনটা ছিল? দেখেন, দেখে আসেন, দেখে আসি আমরা আপনার ভেরিয়েবল কিভাবে লিঙ্কেজ হচ্ছে। আমি আপনাকে দেখাই দিই, তাহলে আপনি লিঙ্কেজটা ধরতে পারবেন। আর লিঙ্কেজ ধরে ফেললে সময় লাগবে না। আচ্ছা, আপনার দাঁড়ান ভাই আমি আপনারা পাঠাই দিই। ফ্রেমওয়ার্কটা কোথায় গেল? না, এটা তো কোশ্চেন। না এইগুলো না, এগুলো না ভাই। আরো নিচ্ছে ভাইয়া, ওই যে আপনি আমারে পাঠাইছেন দেখেন আপনার এখানেই আছে, আপনি আমার একটা প্রপোজাল, এই যে এই যে উপরে যান, একটু উপরে হালকা, ওই যে এই যে প্রপোজাল, প্রপোজাল। এই যে proposal। হুম, আচ্ছা, এখানে তুমি মাত্র আছে, এই এই যে। দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং। তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলেন বা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলেন, ঘটনা তো একই জিনিস। হুম তাহলে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা একটা কোড, তাই না? এটাই তো আমার মূল হুম হুম জিনিসটা। এই মূল হুম হুম। জিনিসটা আমাদেরকে কি করতে হবে? কোড কোড করতে হবে। এই কোড করার জন্য আমাদেরকে এটাকে একটু সেকেন্ড মার্ক করতে হবে। মার্ক কপি করলে করতে হবে। এই যে আপনার, যদি রাইট অপশনটা প্রেস করেন অ্যাপ্লাই কোড, এই অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। অ্যাপ্লাই করে দিলে এই জায়গাতে কোড আসবে এসইও। এটা কোন প্রশ্নের জন্য? কোশ্চেন কোশ্চেন ওয়ান। নাম্বার 1। এই যে এখানে একটা কোড হয়ে গেছে। দাঁড়া, এই যে নয়েস। আচ্ছা, সো এইভাবে এই যে দেখেন এখানে কিন্তু 9টা হয়ে গেছে, খেয়াল করছেন? 9টা হয়ে গেছে। ওই যে কেস ওয়ানে আমরা একটা কোড অ্যাড করছি, ওই কারণে। ডাবল ডাবল ক্লিক করে আবার এখানে আসবে। আচ্ছা, দাঁড়া, এটা এখান থেকে কোড না করে কুইক কোডে দিয়ে দিলাম। হ্যাঁ, কুইক কোডে দেই। ডিলিট, রিনেম, ডিলিট, ডিলিট। আবার নতুন করে আবার করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোড ইন ভিভো। একটা সেকেন্ড। ভাই আছে, সমস্যা নেই, আপনি করেন দেখে। আচ্ছা, আপনি যাবেন হচ্ছে কোড ইন ভিভো, এটাতে যাবেন। এখান থেকে যখন কোড করবেন না, তখন এটা হুম মার্ক করে এই যে কোড ইন ভিভো, কোড ইন ভিভোতে দেবেন। এখানে যে জিনিসগুলো আপনার কাছে আহ, এই প্রশ্নের জন্য রেলেভেন্ট মনে হবে সেগুলো ধরেন। আমি সাপোজ সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইন ইউর এক্সপিরিয়েন্স হাউ হ্যাজ ACM influenced your company সেল পারফরমেন্স। তাহলে সেল পারফরমেন্স অন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে চাচ্ছেন, তাই না? তাহলে আপনি বললেন হুম। যে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ্যাজ দ্য সিগনিফিক্যান্ট পজিটিভ ইম্প্যাক্ট। এই যে পজিটিভ ইম্প্যাক্ট, এটা একটা কিওয়ার্ডস, এটা একটা কোড করলাম। এই যে সার্চ ইন ভিউ
কোড ইন ভিভো দিলাম, এই যে পজিটিভ ইম্প্যাক্ট এখানে কোড হিসাবে অ্যাড হয়ে গেল। এখন এই কোডগুলো আমি যে সিরিয়াল ওয়াইজ করে যাচ্ছি, এটাকে ডাউনলোড করব কিভাবে? এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি যাব হচ্ছে, ডাউনলোড করার জন্য যাব আমি এক্সেলে ডাউনলোড করা যাবে। আমি দেখা দিচ্ছি, দাঁড়ান। এক্সেলে হচ্ছে এক্সেলে এক্সেলে এক্সপোর্ট প্রজেক্ট বাইন্ডিং ডেস্কটপ, না এটা না, ওদের ফাইলটা কোথায় গেল? অ্যানালাইজ ইম্পোর্ট এক্সপোর্ট, এই যে, আচ্ছা, ডাটা ইনপুট করার সময় ইম্পোর্ট এক্সপোর্টে এসে সার্ভেতে গিয়েছিলাম, আর ডাটা যখন হুম। আমি ডাউনলোড করব তখন এক্সপোর্ট ইম্পোর্টে এসে এই যে কোড বুক কোড বুক থেকে এক্সপোর্ট টু এক্সেল, এটার কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। সিলেক্ট করে দিলাম এক্সপোর্ট, দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। এই যে দেখেন লেনিন নতুন একটা ফাইল তৈরি হয়েছে। এখন এইভাবে যদি প্রত্যেকটা কোড আমার সিলেক্ট করা থাকে তাহলে দেখেন এখানে আমাকে কোডগুলো দেখাবে। এই যে দেখেন, এই যে কোডগুলো দেখাবে। আমি এখান থেকে এই কোডগুলো নিয়ে আমার রিপোর্টে আমি বসাতে পারবো। বুঝতে এটা পারছেন? বসাই কেমনে ভাই? ভাই হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড ভাই এটা। না কমপ্লিকেটেড কই, কমপ্লিকেটেড হওয়ার তো সুযোগই নেই। মাথায় ঢুকতেছে না ভাই। আপনার এখান থেকে মেইন যে বিষয়গুলো আপনি নিয়েছেন থিম, সেই থিম বের করতে হবে এবং সেই থিমগুলোকে আপনার এই কোডিং এর আন্ডারে ফেলতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখেন একটা মেইন কিওয়ার্ডস আছে। 3 নম্বর কোশ্চেনটা যদি আপনি পড়েন, এই যে পজিটিভ ইম্প্যাক্ট, এই যে পজিটিভ ইম্প্যাক্ট এটা কি ভাই আসছে। শুধু একজনেরটাই দেখাইতেছেন, মানে শুধু একজনেরটা? হ্যাঁ, এটা একজনেরটা। তারপরে কেস 2 এ যাব, কেস 3 তে যাব, কেস 4 এ যাব, কেস 5 এ যাব, কেস 6 এ যাব। সে এইভাবে। 8 জনের কোড গুলা ওই জায়গায় সিলেক্ট করতে হবে না? রাইট, 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 এক্স্যাক্টলি। আচ্ছা, এটা হচ্ছে এই কোডে যদি দেই, কোডে দিলে কেমন আসে? এটা কমপ্লিকেটেড না, এটা আপনারা এখন দেখতেছেন তাই। কাইন্ড অফ সর্ট অফ, যারা এই যে ফ্যাক্টর অ্যানালাইসিস করছে তাদের চেয়ে ইজি, আপনি মানেন বা না মানেন। বুঝতে পারছেন? তারা তো বুঝতে পারছি রীতিমতো, তো ভাই, কিন্তু এটা আমার আরো কয়েকদিন আগে হইলে আমি ঠান্ডা মাথায় করতে পারতাম, এখন মাথায় কিচ্ছু বলতে না। কোনো অসুবিধা নাই। আপনি আপনি ভাঙা ভাঙা ভাবে করেন, তারপরে হয়তো আমি তো আছি। আপনি আপনি একটা ভাই আপনি সময় নেই তো, কালকের দিনই আছে, কালকের দিন পরশু দিন না প্রেজেন্টেশন দেখছেন, কত কিছু বললেন, আমি প্রেজেন্টেশনে বলবোই বা কি ভাই, বুঝতেছি না। না, কালকে আপনি, কালকে কালকে আবার ওই যে, কালকে আবার এক্সাম ধরেন আমার, বুঝছেন, কালকে আবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সামও আছে আমার, তো কোর্স অনেকগুলো ভাই, আমি এই কয়দিন এই করলাম আপনারা বলছিলাম, আমি যে আজকে না, একটা এখন ক্লাস আপনি করলাম, আপনি সারাদিন চলে এত আসলাম। কোর্স একসাথে নিলে তো আমাকে আমরা কি করবো বলেন এখন? ভাই সবাই নিছে, বিশ্বাস করেন যে সবাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনি 3 দিন না 4 সপ্তাহ টানা ওনাদের ক্লাস হয়েছে, আমার কিন্তু হয়নি ভাই। ওনারা কিন্তু বুঝছে, এটা এখন তো আপনারা এখন দেখতে হবে ভাই। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো আর সব প্রবলেমের সলভ দিতে পারবো আমি না। তো বুঝছি ভাই, ঠিক আছে, ওটা তো আমি বুঝছি। আমাদের এন্ড থেকে এটা এটা ধরেন যে আপনি স্যারের সাথে কথা বলে প্রয়োজনে যদি আপনার মনে হয় যে টাইম এক্সটেন্ড করবেন বা কথা বলবেন, কথা বলেন। বাট আমার এন্ড স্যারের থেকে, সাথে, ভাই এখানে আপনার সাথে আমি এই জিনিস করতেছি, আমি স্যারের সাথে যে কেন কথা বলবো না? না, 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 আমি সেটা বলতেছি না। আমি বলতে চাচ্ছি যে এই প্রসেসটা যদি আপনার কঠিন মনে হয়, সেই ক্ষেত্রে আপনি, আমার এন্ড থেকে তো আসলে এর চেয়ে সহজ পদ্ধতি নাই।
এখন এটা আপনি যদি চান তাহলে দেখা যাচ্ছে স্যারের সাথে আচ্ছা কথা ভাই, বলে। স্যারের সাথে এত কথা বলে কিছু বলবো না ভাই, আপনি খালি আমার একটু সময় দেন ভাই আজকে। একটু সময় দিয়া ভাই আমার সাথে থাইকা ভাই, মানে আমি আপনার সাথেই করি জিনিসটা। এটা এটা করতে তো আপনার অন্তত অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই এই সবগুলো এই করতে। হ্যাঁ, তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে না? অ্যাটলিস্ট টু টু 3 আওয়ার্স সময় লাগবে। 2 to 3 আওয়ার্স তো থাকা সম্ভব না। আপনি একটু এটা 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 কমপ্লিট করেন, ভাঙা ভাঙা ভাবেই করেন। ভাঙা ভাঙা করে আপনি আমাকে দেন। তারপরে আমি প্রয়োজনে ওইটাকে আরেকটু রিঅর্গানাইজ কিভাবে করা যায় সেটা আমি করে দিচ্ছি। অ্যান্ড দেন আপনি ওটা নিয়ে আপনার রিপোর্টটা কমপ্লিট করে সাবমিট করান। এবং এইটার হচ্ছে যে আপনি প্রয়োজনে যদি টেবিল করতে না পারেন, এটার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি যদি এখানে একটা টেবিল আছে, সেই টেবিলটা যদি আপনি করতে না পারেন, প্রয়োজনে আমি আপনাকে টেবিল হম করে হম। দিয়ে হেল্প করতে পারি। আচ্ছা কিন্তু ভাই দেন ওইটা আমার। ইন দ্যাট কেস মূল যে ব্যাখ্যাগুলো, কোডিং গুলো সেটা তো আপনাকে করতে হবে। এটা তো কোনো বিকল্প নেই। ভাই ধরেন কালকে আমি বিকালের মধ্যে আমার ধরেন একেবারে প্রেজেন্টেশন সহ সব শেষ করতে হবে, আপনি বুঝছেন, মানে আমার তো পরে পরীক্ষা, করেন। ওইটা প্রিপারেশন নিতে হবে ম্যাথের, বুঝছেন। করেন। আমি এই প্রেশারটাই আমি কয়েকটা দিন ধরে নিতেছিলাম, আপনার আমি এই কারণে ফোন দিতেছিলাম যে বাইরে বলবো যে ভাই আমার তো আরো অনেকগুলা কাজ রয়েছে। এখন অ্যাডভার্টাইজ মানে যে ভাই আরেকটা করছে, অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন, এই সাবমিশন ডেট সামনে, বিল হুম। বোর্ড বানাইতে বলছে। তারপর আপনার ভাই ওই যে আমি কোয়ালিটেটিভ নিতেছি না, এই যে রিসার্চ, এই যে হুম। ইন্টারভিউ নিছি তো রেকর্ডে মোবাইলে, তাই না? তো আমার ওখানে আরেকটা অ্যাসাইনমেন্ট দিছে যে ভিডিওতে আর কি, ভিডিও ক্যামেরা অন করে যাই আমার একটা নিতে হবে ইন্টারভিউ, হুম। বুঝছেন। তো এই কাজগুলো সব রয়েছে আমার এই উইকেন্ড, আচ্ছা, আচ্ছা। বুঝছেন।